আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত তোমাদের এখন অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। কি অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, ঠিক আছে। তো আমরা এখন টাইপ 1 নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 1-এর নাম হচ্ছে ইউরোপীয়দের আগমন। দেখো বাংলায় ইউরোপীয়দের আগমন। দেখো 1 নম্বর এমসিকিউটা দেখো, এটা দিনাজপুর বোর্ডে আসছিল গত বছর। 1 নম্বরটা দেখো, বলছে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন। দেখো বলছে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন। আমরা জানি ভাস্কো দা গামা পর্তুগালের নাগরিক ছিলেন। কোথাকার নাবিক ছিলেন? পর্তুগালের নাবিক ছিলেন, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরটা। 2 নম্বর হচ্ছে কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন। দেখো কোন পর্তুগিজ নাবিক, পর্তুগিজ বা পর্তুগাল, ঠিক আছে একই কথা, পর্তুগিজ বা পর্তুগাল একই কথা। এখন বলছি কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন। কে আসেন বলতো? ভাস্কো দা গামা, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরটা। 3 নম্বর বলছে কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে, দেখো বলছে কোন ইউরোপীয় নাবিক, দেখো বলছে কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন। সে একই আনসার, ভাস্কো দা গামা কি করে ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন। এরপরে 4 নম্বরটা দেখো, বলছে ভাস্কো দা গামা কত সালে ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে এসে পৌঁছান। দেখো এখানে বলছে কোন বন্দরে এসে পৌঁছান, বন্দরটা এখানে দেয়া নাই, এখানে শুধু সালটা দেয়া আছে, বুঝছো। আমরা 4 নম্বরটা দেখো, বলছে ভাস্কো দা গামা কত সালে ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে আসে। এখানে বন্দরের নামটা দেওয়া নাই, বুঝছো, শুধু কত সালে আছে। বন্দরটা আমরা পরের কোশ্চেনে পাবো। দেখো বলছে ভাস্কো দা গামা কত সালে ভারতীয় উপমহাদেশে আসে বলতো? 1498 সালে, ঠিক আছে, 1498 সালে। আর কোথায় আসে? আসে হচ্ছে সে কালিকট বন্দরে এসে পৌঁছায়, ঠিক আছে। দেখো এখানে কালিকট দেয়া নাই, বাট পরের প্রশ্ন হচ্ছে কি কালিকট দেওয়া আছে। দেখো আমি লিখে দিলাম কালিকট। ভাস্কো দা গামা, তাহলে ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে এসে পৌঁছায়, ঠিক আছে। এরপরে 5 নম্বরটা দেখো। 5 নম্বর হচ্ছে ভাস্কো দা গামা প্রথমে ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে এসে পৌঁছায়। 5-এর আনসার হচ্ছে ঘ, কালিকট। আমি আগেই বলে দিচ্ছি কালিকটে এসে পৌঁছায়, ঠিক আছে। কালিকটে, কোথায়? কালিকটে এসে পৌঁছায়। এরপরে 6 নম্বরটা দেখো। 6 নম্বর বলছে পর্তুগিজ কোথায় উপনিবেশ গড়ে তোলে। বলছে পর্তুগিজ কোথায় উপনিবেশ গড়ে তোলে। দেখো 6 নম্বর বলছে পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে। কালিকটে না, চট্টগ্রামে না, চট্টগ্রামে না, সাঁতারগাঁওয়ে না, এটাও না, তাহলে হচ্ছে হুগলিতে। হ্যাঁ হুগলিতে। কি পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে? পর্তুগিজরা হুগলিতে কি করে তাদের উপনিবেশটা গড়ে তোলে, ঠিক আছে। এরপরে 7 নম্বর দেখো। 7 নম্বর বলছে পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে। বলছে পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন হচ্ছে শায়েস্তা খান। দেখো নামের সঙ্গে মিল আছে। শায়েস্তা খান কাকে? পর্তুগিজদের শায়েস্তা করে। শায়েস্তা খান কি করে? পর্তুগিজদের শায়েস্তা করে কি করে? চট্টগ্রাম থেকে বিতাড়িত করে। তাহলে আনসার কি? শায়েস্তা খান, ঠিক আছে। এর নামের সঙ্গে কি এর কামেরও মিল আছে, ঠিক আছে। শায়েস্তা খান কি পর্তুগিজদের শায়েস্তা করে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে, ওকে। এরপর 8 নম্বরটা দেখো, ওলন্দাজরা এই উপমহাদেশে আসার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য। দেখো ওলন্দাজরা, আমরা জানি ওলন্দাজরা এই উপমহাদেশে আসলে হচ্ছে মূলত বাণিজ্য করার উদ্দেশ্যে। কি জন্য? বাণিজ্য করার উদ্দেশ্য। তাহলে বাণিজ্য করার উদ্দেশ্য কয়ে, ও আচ্ছা গয়ে, বাণিজ্য করার উদ্দেশ্য হচ্ছে গয়ে। তাহলে আমাদের আনসার হচ্ছে গ। তাহলে ওলন্দাজরা এই উপমহাদেশে কি জন্য আসছিল? বাণিজ্য করার জন্য, ঠিক আছে। এরপরে 9 নম্বর দেখো। 9 নম্বর হচ্ছে ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন। দেখো 9 নম্বর বলছে ওলন্দাজরা বাণিজ্যের জন্য। এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে রিপিট হয়েছে, ঠিক আছে। বাণিজ্যের জন্য। কেন আসে? বাণিজ্যের জন্য। দেখো এরপরে কত সালে ওলন্দাজরা ভারতে আসে। দেখো 10 নম্বর বলছে কত সালে ওলন্দাজরা ভারতে আসে। 1602 সালে ওলন্দাজরা ভারতে আসে। কত সালে? 1602 সালে। তাহলে খ, আনসার হচ্ছে খ, 1602 সালে ওলন্দাজরা ভারতে আসে। এরপরে দেখো 11 নম্বর বলছে ওলন্দাজ নামে পরিচিত কারা। ডাচরা হচ্ছে ওলন্দাজ নামে পরিচিত। আমরা জানি কারা ওলন্দাজ নামে পরিচিত, ডাচরা হচ্ছে ওলন্দাজ নামে পরিচিত, ঠিক আছে। তাহলে 11 আনসার হচ্ছে ক। ডাচ কোথায়? ঘ। তাহলে 11 আনসার হচ্ছে ঘ। ডাচের অন্য নাম হচ্ছে ওলন্দাজ, ওলন্দাজের আরেক নাম হচ্ছে ডাচ, ঠিক আছে, একটি অপরটির পরিপূরক।
ওকে দেখো 12 নাম্বারটা দেখো, 12 নাম্বার হচ্ছে বলছে ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন, বলছে ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন, বাণিজ্যের জন্য। কি জন্য আসে? বাণিজ্যের জন্য আসে ওলন্দাজরা, ঠিক আছে। এরপর 13 নাম্বারটা দেখো, 13 নম্বর হচ্ছে চুঁচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে কারা। দেখো বলছে চুঁচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে কারা। এখন আমরা অপশনে যাই, দেখো 13 নম্বর হচ্ছে দেখো পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ না ডেনমার্ক। দেখো বলছে চুঁচুড়া ও বাঁকুড়ায়, দেখো প্রশ্নটা আবার পড়ি, বলছে চুঁচুড়ায় এবং বাঁকুড়ায়, চুঁচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করেন কে। বলছে চুঁচুড়ায় ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে কে, বলো। এর আনসার হবে হচ্ছে খ নাম্বার, বুঝছো। এর আনসার হবে কে, আনসার হচ্ছে খ। দেখো খ হচ্ছে কে, ওলন্দাজরা, ডাচরা বা ওলন্দাজরা। ওলন্দাজরা হচ্ছে কি করে, বাণিজ্য কুঠি স্থাপন করে, ঠিক আছে, ওলন্দাজরা। এরপরে 14 নম্বরটা দেখো, 14 নম্বর হচ্ছে, 14 নম্বরটা খেয়াল করো, 14 নম্বর হচ্ছে ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কি ছিল। দেখো বলছে 14 নম্বর বলছে ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কি ছিল। দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একটু খেয়াল করো, বলছে ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কি ছিল। ওলন্দাজদের বাণিজ্য কুঠির নাম ছিল কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা হচ্ছে প্রথমে কি, ডাচ। এই ডাচ কাদের নাম বলতো, ওলন্দাজদের নাম, এই জন্য প্রথমে ডাচ দিয়েছে, বুঝছো কেন ডাচ দিয়েছে। এই ওলন্দাজদের অপর নাম হচ্ছে ডাচ, এই জন্য বলছে ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম ছিল কি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। এরপরে দেখো 15 নম্বর, 15 নম্বর বলছে ওলন্দাজরা বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কেন। 15 নম্বর কি বলছে, 15 নম্বর বলছে ওলন্দাজরা বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করেন কেন। যুদ্ধে পরাজিত হওয়ার কারণে। হ্যাঁ, সে হচ্ছে যুদ্ধে পরাজয়ের ফলে কি করে, ভারতবর্ষ থেকে গুটিয়ে চলে যায়, ঠিক আছে। সে হচ্ছে কি, যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ভারতবর্ষ গুটিয়ে চলে যায়, ঠিক আছে। এরপর 16 নম্বর দেখো, 16 নম্বর বলছে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কারণ কি ছিল। বলছে কি, ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কারণ কি ছিল। পণ্য উৎপাদন করা, স্বার্থ রক্ষা, রাজ্য বিস্তার না আমদানি রপ্তানি। এটা মূলত ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল মূলত হচ্ছে আমদানি রপ্তানি করার জন্য, বুঝছো। ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন গঠিত হয়েছিল, আমদানি রপ্তানি করার জন্য। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ, আমদানি রপ্তানি করার জন্য। এরপরে 17 নম্বর দেখো, এরপর 17 নম্বর দেখো, 17 নম্বর বলছে দিনেমার বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন। বলছে দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন। 1673 সালে, 1674 সালে, 1675 সালে না 1676 সালে। না, দেখো এটা হচ্ছে আনসার হচ্ছে 1676 সালে। কি, 1676 সালে দিনেমার বাংলার শ্রীরাম কুঠি স্থাপন করেন, ঠিক আছে। এরপরে 18 নম্বর দেখো, 18 বলতেছে কত সালে দিনেমার ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দেয়। বলছে ভালো করে খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠিটি বিক্রি করে দেয়। দেখো আমরা জানি 1845 সালে কি দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠিটা বিক্রি করে দেয়। তাহলে কি 1845 সালে, ঠিক আছে। ঘ নম্বর, চিত্রের আলোকে 19 নং প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে পর্তুগিজ থেকে তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে দিনেমার। দেখো বলছে 19 নম্বর, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন ইউরোপীয় বণিক গোষ্ঠীর নাম বসবে। দেখো প্রথমে পর্তুগিজ, তারপরে দিনেমার। এখন এই যে জিজ্ঞাসা চিহ্ন দিছে, এখন এর মধ্যে কে বসবে। দেখো এর মধ্যে বসবে ওলন্দাজরা, ঠিক আছে, ওলন্দাজরা। ও আচ্ছা, এখানে ওলন্দাজ তো নয়, ডাচ। আমরা জানি ডাচেরই আরেক নাম কি, ওলন্দাজ, ঠিক আছে, ডাচেরই আরেক নাম কি, ওলন্দাজ। তাহলে এখানে তুমি ডাচ থাকলে ডাচ দিবা, ওলন্দাজ থাকলে ওলন্দাজ দিবা। তাহলে কি বসবে, ডাচ বা ওলন্দাজরা। ওকে, তাহলে আনসার হচ্ছে গ। এরপরে 20 নম্বর দেখো, 20 নম্বর বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন। 20 নম্বর বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন। এটা একটা বাণিজ্যিক সংগঠন বা বণিক সংগঠন, ঠিক আছে, এটা একটা বণিক বা বাণিজ্যিক সংগঠন। তাহলে আনসার হচ্ছে ক। এরপর 21 নম্বর দেখো, 21 বলছে ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন। বলছে ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে। দেখো সুতানটিতে না সুরাটে, চন্দননগর না হুগলিতে। দেখো ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করে, এটা হচ্ছে সুরাটে। প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে কোথায়, সুরাটে, ঠিক আছে, সুরাটে, ঠিক আছে, বাণিজ্য কুঠি স্থাপন করে কোথায়, সুরাটে। এরপরে 22 নম্বর দেখো, 22 নম্বর হচ্ছে ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে। দেখো 22 নম্বর বলছে, 22 নম্বর কি, 22 নম্বর বলছে ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে। দেখো সুবেদার শাহ সুজার। কার, সুবেদার শাহ সুজার। সুবেদার শাহ সুজার কি করে, বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কি অনুমোদন লাভ করে, কার, সুবেদার শাহ সুজার, ঠিক আছে। এরপরে 23 নম্বর দেখো,
23 নম্বর হচ্ছে দ্বিতীয় চার্লস, দেখো দ্বিতীয় চার্লস কিভাবে বোম্বাই শহর লাভ করেন। দেখো 23 নম্বর বলছে দ্বিতীয় চার্লস কিভাবে বোম্বাই শহর লাভ করে, এটা দেখো বরিশাল বোর্ডে আসছিল 19 সালে। 23-এর আনসার হচ্ছে দেখো বুদ্ধির মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, কৌশলে, না বিয়ের যৌতুক হিসেবে, না এটা আগেই ভুল। আমরা জানি হচ্ছে বুদ্ধির মাধ্যমে কি করেছিল দ্বিতীয় চার্লস বোম্বাই শহরটি লাভ করেছিল বুদ্ধি খাটিয়ে, ঠিক আছে। এরপর দেখো ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা মোস্ট হাই ভোল্টেজ, এটা 3 স্টার। বলছে ফোর্ট উইলিয়াম, কি বলছে ফোর্ট উইলিয়াম কত সালে কি দুর্গ নির্মাণ করে বলতো 1700 সালে। আমরা জানি হচ্ছে 17 সালে, 1700 আছে না, আছে, হ্যাঁ, 1700 সালে ফোর্ট উইলিয়াম কি দুর্গ নির্মাণ করেন। এরপর দেখো ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে, বলছে কি ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে, পন্ডিচেরিতে, হ্যাঁ পন্ডিচেরিতে। 25-এর আনসার কি বলতো, খ, 25-এর আনসার হচ্ছে খ, পন্ডিচেরিতে। তাহলে পন্ডিচেরিতে কি হয়, ফরাসিরা উপনিবেশ গড়ে তোলে। এরপরে 26 দেখো, 26 বলতেছে, 26 দেখো 26 বলছে ফরাসি বণিকরা ব্যবসার, দেখো ফরাসি বণিকরা ব্যবসার গুটিয়ে এদেশ থেকে চলে যায় কেন। 26 বলছে কেন গুটিয়ে চলে যায়, বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ না থাকায়, না এটা না। এরপর হচ্ছে ইংরেজদের ষড়যন্ত্র ও রণকৌশলের কাছে হেরে যায়, হ্যাঁ ফরাসি বণিকরা এদিকে চলে যায় হচ্ছে ইংরেজরা ষড়যন্ত্র ও রণকৌশলের কাছে হেরে যাওয়ার ফলে, ঠিক আছে। এরপর 27 নম্বর দেখো, 27 বলছে ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন, বলছে ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন। দেখো আমরা অপশনে চলে যাই, 27-এর অপশন কি বলছে ফরাসি বণিকরা কেন চলে যায়। দেখো 27-এর আনসার হচ্ছে ইংরেজদের উন্নতি রণকৌশলের জন্য, ফরাসিদের দক্ষতার অভাবের জন্য, ফরাসিদের অভাবে, না ইংরেজদের, আমরা জানি ইংরেজদের কারণে তারা এই দেশ থেকে চলে যায়, বা ইংরেজ বা ফ্রান্সের কারণে, ঠিক আছে। এরপর 28 দেখো ইংরেজ আসার ফলে, বলছে কি ইংরেজ আসার ফলে, বলছে ইংরেজ আসার ফলে কি হয়, আধুনিক যুগের সূচনা ঘটে, এরপর হচ্ছে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে, না কুসংস্কার দূরীভূত হয়। ও আমরা এই তিনটাই হয়, ঠিক আছে। তাহলে ইংরেজরা আসার ফলে এই তিনটাই ঘটে, আধুনিক যুগের সূচনা হয়, ইংরেজ শিক্ষার প্রসার ঘটে এবং কুসংস্কার দূরীভূত হয়। আর ইংরেজরা ক্ষমতা আসে কখন, 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে পরাজিত হওয়ার ফলে ইংরেজরা ক্ষমতায় আসে। আর এটা শেষের কথা 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্তি হওয়ার আগ পর্যন্ত প্রায় 200 বছরের মতো ইংরেজরা শাসনে থাকে। তো ঠিক আছে, আমাদের টাইপ 1 এখানে শেষ। আমরা টাইপ 2 নিয়ে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।